আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা সবার? আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদের তো আমিও ভালো আছি। তো আজকে যাব বড় খালামণিদের বাসায়, কারণ কিছুদিন পর আমার খালতো ভাই চলে যাবো বাইরে। তো এর জন্য বাসায় একটা ছোট্ট মিলাদের আয়োজন করছে। তো এর জন্য আমি আর নানু যাবো আজকে বড় খালামণিদের বাসায়। তো এর জন্য ফার্স্টে সকাল সকাল উঠা ঘুম থেকে উঠছি, উঠার পর ফ্রেশ হইলাম, ফ্রেশ হয়ে গোসল করলাম, গোসল করার পর নাস্তা করলাম, নাস্তা করার পর আমি আর নানু রেডি হয়েছি। রেডি হওয়ার পর ফার্স্টে বাসা থেকে বের হয়েছি, বের হওয়ার পর একটা রিক্সা নিয়ে চলে গেছি স্টাফ কোয়ার্টার। ওই জায়গা থেকে লেগুনা নিয়েছি, লেগুনাতে করে আইসা পড়ছি মইকুলি। আসার পর দেন চলে গেছি আন্টির বাসায়। যাওয়ার পর দেখি আলহামদুলিল্লাহ রান্না কমপ্লিট, বিরিয়ানি রান্না তো কমপ্লিট হয়ে গেছে। তারপর যে পায়েস রান্না করবো ওই পায়েসের কাজ করতেছিল। তো পায়েস তো বাবুচি রান্না করতেছিল, সাথে আমার দুই ভাই হেল্প করতেছিল। মানে আমার যে দুই ভাই চলে যাবো বাইরে, ওরা দুজন হেল্প করতেছিল। আমরা দুই ভাই একই কান্ট্রিতে যাইবো, একসাথে যাইবো, তো ওরা দুজন হেল্প করতেছিল। তারপর পায়েস রান্না কমপ্লিট হইলো। পায়েস রান্না কমপ্লিট হওয়ার পর যে বিরিয়ানিটা দিছিল, ভাব দিছিল, ওইটা আবার সুন্দর করে লাড়া দিয়ে দেখলো ঠিক আছে নি, সিদ্ধ হয়েছে নি। তারপর দেখলো আলহামদুলিল্লাহ বিরিয়ানিটা কমপ্লিট হয়ে গেছে। তারপর মসজিদে গেলাম, মসজিদে নামাজ আদায় করলাম, নামাজ আদায় করার পর হুজুরদের নিয়ে আসছি বাসায়। আসার পর হুজুরা মিলাদ পড়লো, মিলাদ পড়ার পর হুজুরা খাওয়া দাওয়া করলো। হুজুরদের খাওয়া দাওয়া করার পর আমি আর আমার খালতো ভাই খাওয়া দাওয়া করতে বসলাম। খাওয়া দাওয়া করার পর মূলত আজকে থাকার কথা ছিল, কিন্তু নানু আজকে থাকবো না। নানু বলতে আছে ইমার্জেন্সি বাসা যাইতে হইব। পর আমি নানু আন্টিদের বাসা থেকে বের হয়েছি। বের হয়ে দেন পুলিশ স্ট্যান্ড থেকে একটা লেগুনাতে উঠে আইসা পড়ছি স্টাফ কোয়ার্টার। স্টাফ কোয়ার্টার আসার পর দেন আইসা পড়ছি একটা রিক্সা নিয়ে এলাকায়। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই গাইস। ভিডিওটা কেমন সবাই কমেন্ট করে জানাই, বা দেখাবো পরবর্তী অন্য কোনো একটা ব্লগে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আল্লাহ হাফেজ।